ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যাচ্ছি হচ্ছে তারকেশ্বর, আর এখন আমি রয়েছি ব্যারাকপুর থেকে টোটো ধরে শেওড়াফুলি, আর শেওড়াফুলি ঘাটে আছি। দেখতেই পাচ্ছ আমার পিছনে একদম এন্টার গঙ্গা দেখা যাচ্ছে একদম দূর দূর পর্যন্ত। এক্ষুনি লঞ্চে উঠে যাব, তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিও সবার দুর্দান্ত লাগবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর ওয়েদার, আজকে বৃষ্টি হয়েছিল সেজন্যই এত সুন্দর ওয়েদার, নাহলে এতটা গরমে এতটা সুন্দর ওয়েদার পেতাম না। বাট খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর আজকে আমি গঙ্গা দেখলাম। প্রায় 2 বছর হয়ে গেছে আমি গঙ্গার মুখ দেখি না। খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। চলো লঞ্চে ওঠা যাক। আর লঞ্চ দাঁড়িয়ে আছে, হয়তো আমাদের জন্যই লঞ্চ দাঁড়িয়ে আছে। লঞ্চে উঠে গেছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে, তো চলো যাওয়া যাক। লঞ্চ ছেড়ে দিয়েছে আর ফুরফুর করে একদম সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি হাওয়া, আর সাথে জলের ঢেউগুলো যা স্লো মোশনে যাচ্ছে। এত ভালো একটা অনুভূতি হচ্ছে। যেহেতু এই ভিডিওটা শ্রাবণ মাসে তোলা, তো সেজন্য সবাই জল ঢালতে যাচ্ছিল বলে অনেকেই মানে ওই শেওড়াফুলি থেকে স্নান করে গামছা পরে নতুন কাপড় পরে যেরকম ট্রেডিশনাল সবাই জল ঢালতে যায়, তো সেই জিনিসটা আমি দেখতে পেরেছিলাম। আর এই যে লঞ্চ যাচ্ছে এত ভালো লাগছে না, মানে শরতের একটা আকাশ যে খুব তাড়াতাড়ি আসছে সেটার একটা আভাস এখন থেকেই চলে এসেছে। অলরেডি সুন্দর মেঘ ভাসছে, আর ওই দিকে পাড়টাও দেখা যাচ্ছে। খুব একটা ডিস্টেন্স নয়, যে শেওড়াফুলি আর ব্যারাকপুরের যে ডিস্টেন্সটা খুবই কাছে। তো তারকেশ্বর অনেক বছর পরে যাচ্ছি, তাই জন্য খুব এক্সাইটেড। আর ভালোই লাগে ঘুরতে। কলকাতা এলে মনে হয় একটু এখানে যাই কি একটু ওখানে যাই। তো চলো যাওয়া যাক, এক্সপ্লোর করো আমার সাথে তোমরাও তারকেশ্বর। তো আমি এখানে দেখতে পাচ্ছি লঞ্চ অলরেডি চলে এসেছে একদম ঘাটের কাছে, আর এখনই নেমে যাব। সো আমরা এখন নেমে গেছি শেওড়াফুলি ঘাট থেকে, আর এখন যাচ্ছি শেওড়াফুলি স্টেশনে, যেখান থেকে আমরা তারকেশ্বরের ট্রেন ধরবো। আর দেখতে পাচ্ছি আমার দুধারে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু ঘটি ফটি সব পাওয়া যাচ্ছে, কারণ সবাই এখন যাচ্ছে তারকেশ্বরের দিকে, তাই জন্য এরকম এখন সব জায়গায় জায়গায় এইসব বিক্রি হচ্ছে। তো চলো যাওয়া যাক। পথে যেতে যেতে লাল মুরগি চোখে পড়লো। দ্বীপ যদি এখানে থাকতো, ও এখান থেকে তো যেতই না, লাল মুরগি খেয়েই যেত। এখন শেওড়াফুলি বাজারের মধ্যে দিয়ে গিয়ে স্টেশনে যাচ্ছি, আর জায়গায় জায়গায় অনেক কিছু বিক্রি হচ্ছে, লাল মুরগি দেশি মুরগি সব পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি, সেগুলো দেখতে পাবো। শেওড়াফুলি স্টেশনের সামনে যে বাজারটা বসে সেটা কিন্তু বেশ বড়, এবং গ্রামীণ বাজার যেরকম হয় সব কিছু পাওয়া যাচ্ছে, দেশি মুরগি, ছাগল, তারপরে ভেড়া, যা যা হয় আর। তো অ্যাটলিস্ট স্টেশনে এসে পৌঁছেছি, ট্রেন ঢুকছে, একেবারে তারকেশ্বর নেমে সবার সাথে কথা হচ্ছে। শেওড়াফুলি থেকে গাড়ি ছেড়ে দিয়ে ট্রেনে উঠে গেছি, একেবারে তারকেশ্বর নেমে কথা হতো সবার সাথে। এই যে একটা ট্রেন জার্নি, শেওড়াফুলি থেকে ট্রেনে উঠেছি, তারকেশ্বর অবধি যাচ্ছি। এই যে দৃশ্যটা, এখানে মেঘ দেখা যাচ্ছে, দূর দূর অবধি একটা সুন্দর মাঠ, তার মধ্যে আবার চাষ হয়েছে ধানের ক্ষেত্রে, সেটা ধান পোতা হচ্ছে, মানে জায়গায় জায়গায় আমি দেখছি লিটারেলি সবাই ধান লাগাচ্ছে। মানে এই যে দৃশ্যটা না, আমি 2-3 বছর মিস করেছি। দিল্লিতে তো সব দেখাই যায় না, কোথায় যে হয় কে জানে। তো অনেক ভালো লাগছে এখানে এসে, আর প্রায় চলেই এসেছি বলতে পারো। আর এইখানে দেখছো ধান লাগাচ্ছে। তো তারকেশ্বর স্টেশনে নেমে গেছি, তারকেশ্বর নেমে গেছি, এখন যাওয়া যাক মন্দিরের দিকে। বেশ বৃষ্টি হচ্ছে, 2-1 ফোঁটা মেঘলা, একদম ওয়েদার খুব ভালো আছে আজকে। যেহেতু এখন শ্রাবণ মাস, তো এই জন্য মন্দিরের দুধারে খুব সুন্দর করে মানে মার্কেট টাইপের বসেছে, যেখানে সব কিছু বিক্রি করা হচ্ছে। যারা যারা এখানে জল ঢালতে আসছে, অনেকে রাত জেগে হেঁটে হেঁটেও এখানে আসে, তো তাদের প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে এভরিথিং এখানে পাওয়া যায়। ছোটো ছোটো শিব ঠাকুর থেকে শুরু করে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে দুধ পুকুর, আর এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে। আমি এখন দুধ পুকুরের ধার দিয়ে যাচ্ছি। এই পুকুরে বলা হয় স্নান করে নাকি অনেকে, আর সব দোকানগুলো পাশ দিয়ে নিয়ে। আমরা এখন জল ঢালতে যাচ্ছি মন্দিরের ভেতরে, যেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। এখানে লাইন করে দিয়েছি, যাচ্ছি ভেতরের দিকে। ঘটি নিয়ে নিয়েছি ঠাকুরের, জল পাতা ভর্তি।
কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে, আর মার্কেটটা একটু এক্সপ্লোর করে নেব যেতে যেতে। পুজো দিতে দিতে দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে চলে এসেছি হোটেলে খেতে, বাট এখানে সব কিছু ভেজ পাওয়া যাচ্ছে। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি, আর তার সাথে ছিল চাটনি, এইসব ভেজ পাওয়া যাচ্ছিল। আর চলে যাচ্ছি ফেরার ট্রেনে, প্রচণ্ড ভিড় হবে তার কারণ এখানে দেখতেই পাচ্ছ সব জল টল ঢেলে দাঁড়িয়ে রয়েছে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আই হোপ আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে।